গত 17টা বছর নির্যাতিত হয়েছি, কথা বলতে পারি নাই। জেল জুলুমের শিকার হয়েছি, অপরাধের বিরুদ্ধে কথা বললি হ্যান্ডকাপ। এই কথা কন। সমাজের এমন কোন শাখা উপশাখা প্রশাখা ছিল না যেখানে দুর্নীতি হয় নাই, চুরি হয় নাই, দেশের টাকা বিদেশে পাচার হয় নাই। দেশটা একবারে ফকির বানিয়ে দিয়েছে, জনগণের কাঁধে লক্ষ লক্ষ টাকার বোঝা চাপিয়ে দিয়েছে, ঋণের বোঝা। কথা কোন ঠিক কিনা? আবার তারা ষড়যন্ত্রে লিপ্ত, দেশের স্বাধীনতা নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে। ইন্ডিয়ার করতলগত করার জন্যে স্বাধীনতা অর্জন করি নাই। এই বিজয়ের মাসে সুচ্চার কণ্ঠে বলতে চাই, আমরা বাংলাদেশের মানুষ স্বাধীন বাংলাদেশ কোন রাষ্ট্রের করতলগত হওয়ার জন্যে, অনুগামী হওয়ার জন্যে স্বাধীনতা আসে নাই। কথা বলেন ঠিক কিনা? এই বিজয়কে ধরে রাখতে চাই। বিজয়ের জন্য যদি প্রয়োজন পড়ে জীবন বিলিয়ে দিতে রাজি। কারা কারা রাজি? হাত তুলে দেখাও মুসলমান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম আমার ভাইয়েরা, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে মহান মনে কোরআনের মাহফিলে আমাদের কবুল করেছেন, বসার সুযোগ করে দিয়েছেন। কারণ এই মাহফিলগুলো করতে দেয় নাই। মাহফিল করতে গেলে অনুমতির অজুহাতে মাহফিল বন্ধ হয়ে যেত, মাহফিলের অনুমতি হতো না। বক্তা যদি সঠিক কথা বলতো, আল্লাহর কোরআন থেকে বক্তাকে অপমান করা হতো। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে কি স্বাধীনভাবে কথা বলবো নাকি? আপনারা কি স্বাধীনভাবে কথাগুলো শুনবেন নাকি? আমার ভাইয়েরা, ষড়যন্ত্র শুধু আজকে নয়, আগেও হয়েছে। ষড়যন্ত্র বেশি হয়েছে গত এই 16.5 বছর। এত বেশি ষড়যন্ত্র হয়েছে দিন নিয়ে, ইসলাম নিয়ে, পৃথিবীর জমিনে জাহিলিয়াতের সময়কে হার মানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রায় 3 লাখ আলেমের জেল হয়েছে। জেলের অন্ধকার প্রকোষ্ঠে আলেমরা রাত দিন কেঁদেছে, চোখের পানি ছেড়ে দিয়ে। আল্লাহর কোরআন পড়তে দেয় নাই। এই কোরআন হাতে নিয়ে, বুকে নিয়ে যিনি তাম পৃথিবী কোরআনের তাফসীর করে দাবিয়ে বেরিয়েছেন, আল্লামা দেলোয়ার হোসেন সঈদী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার চোখের পানিতে বুক ভেসেছে। এই কোরআনের তাফসীর করাই ছিল ওনার শেষ জীবনের আশা। 2টা আশা ছিল। 1 নম্বর আশা ছিল কোরআনের ময়দানে ফিরে এসে কোরআন হাতে নিয়ে কোরআন থেকে তাফসীর করা। আর একটা আশা ছিল জীবনের পরন্ত বেলায় আল্লাহর ঘর তাওয়াফ করা। কিন্তু আল্লামা কোরআনের পাখিকে সে আশা পূরণ হতে দেয় নাই। ষড়যন্ত্র করে পৃথিবীর জমিন থেকে শাহাদাতের পেয়ালা পান করিয়ে দিয়েছে যারা, তাদের শাস্তি বাংলার জমিনে হতেই হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্যে যারা নির্যাতিত হয়েছেন, যারা নিষ্পেষিত হয়েছেন, যারা কষ্ট করেছেন, যারা বিভিন্ন ধরনের কষ্ট ষড়যন্ত্রের শিকার হয়েছেন, মামলার আসামি হয়েছেন, জেল কেটেছেন, আজকে আমাদেরকে ভুলে গেলে চলবে না। ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনকে ধরে সমাজ থেকে সমস্ত ফেসিবাদের মূল উৎপাদন করে দিতে হবে। পলাশের মুসলমান, গজারিয়া নোয়াকান্দার মুসলমান সোচ্চার কণ্ঠে বলেন তো, ষড়যন্ত্রের মোকাবেলা করে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে সুশাসন, সুনীতি, ইনসাফ এবং ন্যায় বিচার ফিরিয়ে আনতে আপনার রাজি কিনা? কারা কারা রাজি? হাতটা তুলে দেখা। লিল্লাহি তাকবীর। এখানে তাকবীর বলা নিষেধ আছে নাকি? তাকবীর বললে সমস্যা আছে? সমস্যা হলেই কি তাকবীর ছেড়ে দেব? আমরা তাকবীরকে ভালোবাসি, এজন্য আজান শুনলে মসজিদে যাই, মসজিদে হাজির হই। কিন্তু অনেকেই যায় না। এই যে ভাইজান বললো যে যাই না, এটা কিন্তু দুঃখে বলছে। আল্লাহর হুকুম হলো, وَإِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ। আল্লাহু আকবার। আজান হলে কোথায় যাব? জোরে কোন? কিন্তু এখন মানুষ যায়, এ কারণে অধপতন। মুসলমানিত্ব ঠিক রাখতে হবে। আগে ইসলাম,
তারপর অন্য কিছু। কথা কোন ঠিক কিনা? আগে দিন, আগে ইসলাম, আগে কোরআন, আগে সুন্নাহ, আল্লাহর প্রতি আনুগত্য আগে, তারপর অন্য কিছু। আল্লাহর প্রতি আনুগত্য নিয়ে দিনকে আঁকড়ে ধরে আল্লাহর কোরআনের সমাজ কায়েমের জন্য যারা কাজ করবে, 4টে কাজ করলে নিরাপদে জান্নাত। আমল 4টা কি বলে দিব? আবারও বলছি, আল্লাহর প্রতি আনুগত্য, রসুলের আদর্শ, আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরে আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা কায়েমের জন্য কাজ করে যারা 4টি কাজ করবে নিরাপদে তারা জান্নাতে দাখিল হবে। মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একটু জোরে বলবেন। সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? মান ক্বালা সুবহানাল্লাহি তামলাউ নিসফিল মিজান, যে একবার সুবহানাল্লাহ বলে মিজানের পাল্লা আল্লাহ তার জন্য অর্ধেকটা সওয়াব দিয়ে ভরে দেয়। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, যে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলে তামলাউল মিজান, আল্লাহ নবী বলেন মিজানের পাল্লা আল্লাহ তার জন্য সওয়াব দিয়ে ভরে দেয়। তারপরে রাসূল বলেন তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে পুরা জায়গাটা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেয়। এজন্য জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বলতেছিলাম 4টি আমল জান্নাতে দাখিল হবেন। 1 নাম্বার, রাসূল বলেছেন ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম, ও মানব মণ্ডলী বেশি বেশি সালাম দাও, সালামের প্রচলন করো। সালাম আছে না নাই? কিন্তু মোবাইল সালাম খেয়ে ফেলাইছে। মোবাইল ধরে কয় হ্যালো। হ্যাঁ, এক লোক বলছে হ্যালো, ওই লোক বলছে আমার হালার কথা বলছে, হেলে যাইতাম, একটু হেলছে। আবার কয় হ্যালো, কয় ভাই হেলতে হেলতে দেয়ালে ঠেকে গেছে, আর কত হেলবো। হ্যাঁ, উচিত ছিল মোবাইল ধরবে প্রথমেই বলবে আসসালামু আলাইকুম। কিন্তু গত 17 বছর যারা মোবাইল ধরে সালাম বলেছে তাদেরকে ট্যাগ দিয়েছে, বলছে এটা শিবির, এটা জামাত। কথা কয় নাকি? হ্যাঁ, ইউনিভার্সিটিতে টাকনার উপরে যার কাপড়, এ আমার ভাইয়ের মতো খাটো খাটো দাঁড়িয়ে টুপি আছে, এমন সুন্দর পাঞ্জাবি করছে, কয়টা শিবির করে। ধৈর্য নিয়ে দেখে এটা আওয়ামী লীগের একবারে মূল। কয় ভাই আমি তো আওয়ামী লীগ করি, আমার দৈরে আনছো করে। কয় বেড়াই যে দাঁড়িয়ে রাখছো তার টুপি মাছ আমরা শিবির মনে করে দৈরে আনছি। এখন আর ছাড়া দেবো না, তোরে ছাড়লে প্রমোশন হইব না, ওরে দৈরে রাখছি। আল্লাহর কি রহমত, শাস্তি এমন হয়েছে। বাংলাদেশের মানুষ এত বেশি ক্ষোভ এবং ঘৃণা ছিল বাংলাদেশের পুলিশের উপরে, আমার জীবনে এরকম ঘৃণা ক্ষোভ দেখি নাই। কথা কোন ঠিক কি ঠিক না? কোন থানা বাহি নাই, 3 হুন্তু খোয়াইলেছি। আকাম কুকাম করছস, তোরা চাকরি কর জনগণের, জনগণের ট্যাক্সের বেতন নেস, জনগণের ট্যাক্সের বেতন নিয়া তখন ডেকে কইছি না আমুল লীগের কর্মী হইতি। কথা কোন দেখে রে? হ্যাঁ, সর্বনাশ করে ফেলেছে। পুলিশের প্রতি মানুষের কোনো আস্থা নাই, মহাব্বত নাই। আমি যে মসজিদে নামাজ পড়াই, মসজিদের পাশে জয়দেবপুর থানা, ওসি বন্দি হয়ে গেছে। আমারে ফোন দিচ্ছে, কয় হুজুর আপনি আমারে বাঁচান। আমি বাঁচাবো কেন? বাঁচানোর মালিক তো আল্লাহ। কয় আমি তো থানার মধ্যে একবারে বন্দি, থানা হুমানে বাংতাছে, আমারে বাঁচাই। কয় আমি কি করতে পারি? পাশে একটা লোক আছেন, নাম হলো আমার নজরুল ভাই। আমি বললাম ওনারে একটু উদ্ধার করেন। ওনারে টুপিটা বা ফিন্দাইয়া পাঞ্জাবি ফিন্দায় বাহিরে লয়ে গেছে। আমি কই বাঁচতে হইলে আল্লাহ রসুলের সুন্নতের দরকার। কথা কোন ঠিক ঠিক না? রসুলের সুন্নত ছাড়া বাঁচা বড় দায়। এই এখনো অনেকে আছে কোরআন থেকে কথা বললে আর সঠিক কথা বললে তাদেরকে আগুন জ্বলে। কথা কোন ঠিক ঠিক না? গায়ে চুলকায়ে ওঠে। বাংলাদেশ পীর আউলিয়ার দেশ,
বাংলাদেশ মসজিদ মাদ্রাসা মক্তবের দেশ, আজান একামতের দেশ। এদেশে কোরআনের কণ্ঠ, কোরআনের কথা মুক্তভাবে বলা হবে। যদি কারো সহ্য না হয় তাদেরকে দেশ ছেড়ে ইন্ডিয়ায় চলে যাওয়ার আহ্বান করছি, কারণ সেখানে কোরআনের কথা বলা হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? ইসলাম আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম। আমার ভাইয়েরা, আমরা মুসলমান কোরআনকে ভালোবাসি। আমাদেরকে যখন মাটি দেওয়া হয়, কবর দেওয়া হয়, একটা দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে রসুলের দলে রেখে গেলাম। কথা কয় না? আপনাদের গজারিয়া, পলাশ, নোয়াকান্দা কবরে মাটি দেওয়ার কি অন্য কোনো দোয়া আছে? তাহলে আল্লাহর নামে যে রসুলের দলে রেখে গেলাম কবরের মধ্যে কয় রাখার সময়, আপনি বলেন জীবিত অবস্থায় যদি রসুলের বিরুদ্ধচারণ করে, মরার পরে মরা লাশদা রসুলকে তো মরা কোনো কর্মী কোনো দলের তারা নিব? হ্যাঁ, জীবিত অবস্থায় আপনি দলের বিরুদ্ধে কইছেন, 12টা বাজেছেন, এখন গিয়া ইলেকশনের সময় যদি কোন আমার নমিনেশন দাও, এই যে এই দলের বিরোধিতা করছেন এই দলের তো আপনার নমিনেশন দিব? আপনি মরে গেলে এই দলের তারা কইব এটা আমার কর্মী? তাইলে সারা জীবন রসুলের বিরুদ্ধে চালান, রসুলের সুন্নত ভালোবাসেন না, রসুলের আদর্শ ভালোবাসেন না, রসুলের নিয়ম অনুযায়ী নিজে চলেন না, নিজের পরিবার চালান না, নিজের সমাজ চালান না, নিজের দেশ চালান না, নিজের ব্যবসা রসুলের সুন্নত অনুযায়ী করেন না, কিচ্ছু মিল নাই রসুলের সাথে, সব মিল ইহুদি নাসারাদের সাথে। তো মরার পরে আপনি রসুলের দলের কেমনে হইলেন? তাহলে সবাই মিললে একটা মিথ্যা কথা কই আমি রাখতাছি কবরে। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য আজকের ওয়াজের হেডলাইন হলো জীবিত অবস্থায় রসুলের দলভুক্ত থাকতে চাই, রসুলকে ভালোবাসতে চাই। কারা কারা রাজি? হাত তুলে দেখান মুসলমান। আল্লাহু আকবার। এই লোকগুলি যদি রসুলের দলভুক্ত হয়, পুরো সমাজটা রসুলের সুন্নতের সমাজ হবে। কথা কোন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, বলতেছিলাম 4টি কাজ নিরাপদে জান্নাত, মনে আছে না নাই? নবীজি বলেছেন ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, ও মানব মণ্ডলী বেশি বেশি করে সালাম দাও। এটা দাও দেন, দাও দেন, এটা দাও দেন, সরাই দেন এখান থেকে। বেশি বেশি করে সালাম দাও, আফশুস সালাম 1 নাম্বার। 2 নাম্বার ওয়াই তুআমুত তুআম, ক্ষুধার্ত মানুষ যারা তাদেরকে খানা খাওয়াও। নোয়াকান্দা মনে হয় এই সংস্কৃতিটা আছে। হ্যাঁ, আসার পরে ভালোই আপ্যায়ন করছে, আলহামদুলিল্লাহ কর। মানুষকে খানা খাওয়ানো জান্নাতীদের আমল। যে ব্যক্তি মানুষকে খানা খাওয়ায় জান্নাত তাকে 70 বার ডাকে। খালি 1 লাখ চা খায়েন না, 1 লাখ স্টলে বসে একটা পুরি সিঙ্গারা লয়ে খাইয়া গেছেন, কারণ ইমাম সাহেব বই উঠেছে, ইমাম সাহেবকে ডাকবেন, হুজুর আসেন। কারণ কি? আলেমদেরকে ভালোবাসলে আল্লাহ রসুলকে ভালোবাসা হয়, আলেমদের সাথে মহাব্বত করলে রসুলকে মহাব্বত করা হয়। রসুল বলছেন আলেমদেরকে মহাব্বত করার কথা। কথা কোন ঠিক কিনা? হুজুরে বললেন হুজুর আসেন একটা চা খাই। হুজুরে খাইলো না, কিন্তু আপনি একটা সোয়াব পাবেন।